গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হুগলির খানাকুলে বিভিন্ন ফেরিঘাটগুলিতে আরোহীদের ফেরি পারাপারের জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হলো। আরোহীদের দীর্ঘদিনের দাবি ছিল লাইফ জ্যাকেট, যেটা পেয়ে খুশি নৌকা যাত্রীরা। লাইফ জ্যাকেট পরছে নাকি তাও গোপনে খোঁজ রাখা হবে ব্লক প্রশাসন সূত্রে। কেউ অমান্য করলে তার আইনি ব্যবস্থা নেওয়া হবে, কারণ জ্যাকেটগুলো মানুষের প্রাণ বাঁচানোর তাগিদে সাধারণ মানুষ ব্যবহারের জন্য দেয়া হয়েছে। তাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ ঘাটের মালিকদের কাছে লাইফ জ্যাকেট পরার জন্য। অন্যদিকে বন্যায় প্লাবিত বেশ কিছু জায়গায় সরেজমিনে খতিয়ে দেখতে ড্রোন ক্যামেরার ব্যবহার করল ব্লক প্রশাসন। এই বিষয়ে ভিডিও আরো কি জানাচ্ছেন শুনবো। আমাদের এখানে কয়েকটা ফেরি ঘাট আছে যেখানে এখন বর্ষাকালে জল বাড়া আছে বলে আমরা আমাদের অফিসের স্টক থেকে লাইফ জ্যাকেটগুলো পাঠিয়েছি, যাতে লোকজনের রিস্ক না থাকে, লাইফ জ্যাকেট পরে তারা পারাপার করে। আর এই ড্রোন চালানো হচ্ছে কেন? ড্রোনটা যেহেতু এখানে ফ্লাডিং হয়েছে একটু, তো আমাদের 3-4টা জিপির কিছু চাষের ক্ষতি হয়েছে, সেই কতটা ক্ষতি হয়েছে না হয়েছে সেটাই ড্রোনের হেল্প নিয়ে আমরা দেখেছি এবং জেলাতে রিপোর্ট পাঠানো হয়েছে যে কতটা কি ক্ষতি হয়েছে। মূলত ড্রোনটাই কেন হচ্ছে চয়েস করলেন? কিছু জায়গাতে তো নৌকো চালানোর মতন অবস্থা নেই, মানে নৌকো চলবে না, আবার ওখানে হেঁটে হেঁটে হাঁটু পর্যন্ত জল আছে, তো ভালো করে বোঝা যাবে না। ড্রোনের মারফতে আমরা ভালো করে বুঝে সেইটা করছি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বছর 5 আগে অপমৃত্যু হয়েছিল এক কিশোরীর। এলাকায় অশরীয় আত্মা ঘুরে বেড়াচ্ছে। হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে আতঙ্ক। বছর 5 আগে অপমৃত্যু হয়েছিল ষোড়শীর। তার অশরীরী আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে এলাকায়, ভূতে ধরছে এলাকার কিশোরীদের। কুসংস্কারে চলছে অনলাইনে ঝাড়ফুঁক। চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ছাতাগলি বড়ুয়াপাড়ায় বছর 5 আগে অপমৃত্যু হয়েছিল 16 বছরের এক কিশোরীর। মাস 3 আগে হঠাৎ করেই প্রতিবেশী এক কিশোরীর আচরণে অস্বাভাবিকতা দেখা যায় বলে দাবি তার পরিবারে। সে নাকি জানায় গোয়ায় গিয়ে পিণ্ড দিলে তবে তার মুক্তি হবে। এলাকার আরো এক কিশোরীও অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে বলে দাবি। এই নিয়ে অপমৃত্যু হওয়ায় কিশোরীর মা বাবার সঙ্গে প্রতিবেশী ওই পরিবারের অশান্তি শুরু হয়। বাড়িতেও চড়াও হয়। যে কিশোরী অসুস্থ হয়েছে তার পরিবারের দাবি, ভূত তাড়াতে তারা ঝাড়ফুঁক করিয়েছেন, চিকিৎসাও করিয়েছেন। মেয়ের মৃত্যুর পর ঠিকমতো সাধ্য শান্তি না করায় এমন হচ্ছে বলে অভিযোগ তাদের। যদিও মৃত কিশোরীর মা বাবা জানান তারা মেয়ের মৃত্যুর পর বাড়িতেই বসবাস করেছেন, কোনো সমস্যা হয়নি। প্রতিবেশীরাও জানান কুৎসারের বংশবর্তী হয়ে কয়েকজন এমন করছে, ভূত প্রেত বলে কিছুই নেই। পরিস্থিতি ঘোরানো হচ্ছে দেখে সদর মহকুমা শাসক সুনিতা শুক্লা সান্যাল পরিস্থিতির পর্যালোচনা করে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা সাহাকে এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে কুৎসার দূর করতে উদ্যোগী হতে বলেন। সেই মতো কাউন্সিলর অর্পিতা সাহা ছাতাগুলিতে গিয়েছিলেন ওই পরিবারগুলির সঙ্গে কথা বলতে। এ বিষয়ে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা সাহা কি জানাচ্ছেন শুনবো। আমি কালকে আমাকে ম্যাডাম বলেছিলেন, তা আমি আজকে এসেছিলাম ওনার কথা মতন। তা উনি বলেছিলেন যে আমাকে প্রশাসন মানে পুলিশ নিয়ে যেতে। তা আমি বললাম না, আমি নিজে গিয়ে ব্যাপারটা আগে দেখি আমার তা এসে আমি যা দেখলাম এখানে, প্রথম কথা হচ্ছে বাচ্চা মেয়েটা 6 বছর আগেই মারা গেছে। তা উনি এবারে পাশের বাড়ি থেকে বলছে ভূতে মেয়েটাকে এসে ওদের বাচ্চাটাকে অ্যাটাক করেছে বা পেছনের বাড়িতে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি পাড়া ঘরে যা শুনলাম এটা কথা নয়। কথা হচ্ছে হয়তো কোনো কারণে বাচ্চাটা অসুস্থ হয়েছে। এরা বলছে যে আমাকে টেনে নিয়ে এসছে, আমার নাতিকে জিজ্ঞাসা করেছে। যখন ওরা বলেছিল ভূত আপনার মেয়ে আমার নাতির উপরে ভর করেছে, ওই জন্য ওরা নিয়ে এসেছিল যে তাহলে তো সত্যি কথাগুলো বলবে বা আমায় চিনবে। যাই হোক, নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, যেটা আমি আসলাম, আমি বুঝলাম, দুজনকেই বলে গেলাম যে ভূত বলে কিছু নয়, তাহলে তো এখন হঠাৎ কেন হবে। আর ওনারা যথারীতি সেই সঙ্গে যে অকাল মৃত্যুর যে কাজগুলো হয় সবই করেছেন। পাড়া প্রতিবেশীও বলছেন না ওনারা। অন্যদিকে মৃত কিশোরীর বাবা মা কি জানাচ্ছেন শুনে নেব।
কাউ ঝগড়া যাতে না। আমি সারাদিনের কাজে যাই, আমার দিন নিয়ে সারাদিন কাজ করি। ছেলেটা একটা প্রাইভেট কাজ করে লিচু বাগার ইয়েতে সেনেমের অফিসে। আমার সঙ্গে কারোর সমস্যা নেই। এই 4-5 বছর হয়ে গেল আমার মেয়ে মারা গেছে, কারোর অসুবিধা নেই। এরা যে ভাড়া বিক্রি হয়ে গেছে তখন এদের ব্যাপারটা অন্যরকম ছিল। তখন আমার মেয়েও ছিল দেখছি। তার আগে ওনার কি হয়েছে যেন ঝাড়িয়ে পাড়িয়েছে, ওরা যা ওরা চলে গেছে, বিক্রি করে চলে গেছে। এদের সমস্যা আমার মেয়ে 5 বছর বাদে মারা গেছে, কিছু হয়নি তো। হঠাৎ দেখি সামনে বারে এই বাসন্তী পুজোর সময় হঠাৎ একদিন শরীর খারাপ হলো। আমি কি করছে বলছে আমার মেয়ে নাকি ওখানে ধরেছে। আমি সন্ধ্যাবেলা ওখানে বসে বসে মানে চা খাচ্ছি, আমাকে মাধব মাল আমাকে ডেকে দিল, দাদা একটু শুনবেন? কারণ কি ব্যাপার? আমার নাতিটা একটু ভয় খেয়েছে, চলুন তো আপনাকে বাবা বাবা করে ডাকছে। ভয় পাচ্ছিল, এ করছিল, তার জন্য আমরা কারোর সঙ্গে ঝগড়াও করিনি, কারোকে কিছু আমরা বলিও নি, আর কারোর বাড়িতে আমরা যাইনি, তাদের সঙ্গে আমরা কথাও বলি না। কিন্তু তারা আমার মেয়েকে আমি ঝাড়াচ্ছি, ফুকাচ্ছি, যাই করছি, আমরা তাদেরকে কিছু বলি না। কিন্তু এখন ওরা আমার মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ওদের ঘরে নিয়ে গিয়ে বাচ্চাটাকে মেরেছে, পাঁজা কলা করে হাত করে মেয়েটাকে ঘর থেকে আমার টেনে নিয়ে গিয়ে মেরেছে। তোমরা কোথায় ছিলে তখন? আমরা বাড়িতেই ছিলাম। বললো বাড়িতে নিয়ে যায়, গিয়ে কি জিজ্ঞেস করবে না, নিয়ে গিয়ে মেয়েটাকে পাঁজা কলা করে দরজা বন্ধ করে আমার মেয়েটাকে মেরেছে। আমরা জিজ্ঞেস করতাম মিথ্যে হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙচুর আইসিইউ। চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে। আইসিইউতে ঢুকে ডাক্তারদের উপর চড়াও ও চিকিৎসার সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ। মিতার পরিবার সূত্রের খবর, গত 20 জুলাই শ্বাসকষ্ট নিয়ে শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয় 70 বছর বয়সী বিমলা দেবীকে। শ্রীরামপুর প্রবাসনগর এলাকায় তার বাড়ি। আজ সকালে মৃত্যু হয় ওই রোগীর। এরপরে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে চড়াও হয় রোগীর পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ, গতকাল হাসপাতালের পক্ষ থেকে রোগী ভালো আছে বলে জানানো হয়। আজ সকালে হাসপাতাল থেকে ফোন করে বলা হয় বিমলা দেবীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাকে ভেন্টিলেশনে দিতে হবে। আজ হাসপাতালে পরিবারের লোক এসে দেখেন রোগীর আইসিইউতে আছেন, তার কোনো প্রকার সাড়া নেই। কিছুক্ষণ পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। এই খবর শুনেই হাসপাতালের উপর ক্ষোভে ফেটে পড়ে রোগীর বাড়ির লোক। আইসিইউতে ঢুকে ডাক্তারদের উপর ক্ষোভ উগরে দেয় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখায় রোগীর সঙ্গে আসা এক ব্যক্তি তথা বিজেপি নেতা হরি মিশ্রা। ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। দেহ নিতে অস্বীকার করে রোগীর বাড়ির লোক। মৃতার বৌমা প্রতিমা সিং কি জানাচ্ছেন শুনবো। मतलब प्रॉब्लम था, मतलब मेरी सास का उनका प्रॉब्लम था। हम लोग 2 दिन घर में मतलब ऑक्सीजन लगाए थे, तो डॉक्टर बोला था, डॉक्टर के अंडर में ही थी घर में, तो डॉक्टर बोला था कि सिर्फ ऑक्सीजन देने से नहीं होगा, थोड़ा ट्रीटमेंट भी चाहिए। तो इनको ज़्यादा सीरियस तो है नहीं, जाके कोई भी हॉस्पिटल में डाल दीजिए, थोड़ा ट्रीटमेंट चलेगा, ये ठीक हो जाएगी। तो हम लोग सोचे बगल में है श्रमजीवी, तो इसी में आके हम लोग डाल दिए थे। 2 दिन तक मम्मी एकदम ठीक थी, आराम से बैठ रही थी, बात भी कर रही थी, मेरे को बोली भी कि यहाँ आई बनी, मतलब यहाँ आए हैं तो ठीक लग रहा है मेरे को। लेकिन क्या है, कल आए हैं वेट करने के लिए, बोल रही है खाना एकदम ठीक नहीं दे रहा है, खांसी है, मेरे को दही भात दे रहा है, बोल रहा है खाने भी नहीं, ये लोग मार देगा लोग पेशेंट को। ठीक है, अगर खांसी है तो पेशेंट को, तो क्या ये लोग दही भात देगा खाने के लिए कि और ज़्यादा ये हो जाए। हम लोग कल डॉक्टर से बात की, वो हरी भैया बात किए हैं कल डॉक्टर से। डॉक्टर बोला है कि नहीं पेशेंट ठीक है आपका, नहीं तो हम लोग कल ही लेके जाने वाले थे। तो डॉक्टर क्या बोल रहा है, हम एंटीबायोटिक दिए हैं, 3 दिन में अभी रिकवरी होने में टाइम लगेगा। तो हम लोग थोड़ा निश्चिंत हो गए कि चलो कोई बात नहीं, जब डॉक्टर बोल रहा है तो निश्चिंत है। फिर भी ये लोग रात को अगर कंडीशन खराब है तो रात को तो इन लोग को इन्फॉर्म करना चाहिए ना कि हाँ फ़ोन नंबर किस लिए दिया गया है इन लोगों को। एक तो फ़ोन नहीं करता है, किसी को रहने नहीं देता है। अगर पेशेंट का हालत सीरियस है तो आप लोग मेरे को फ़ोन कीजिए, हम लोग दौड़ के आएंगे देखने के लिए। अगर हम लोग को जो लगेगा हम लोग दूसरे हॉस्पिटल लेके जाएंगे, लेकिन ये लोग कुछ बोला ही नहीं। जब पेशेंट मर गया तब फोन करके बोल रहा है कि पेशेंट मर गया। ठीक है,
बार बार एक ही प्रॉब्लम हो रहा है श्रमाजीवी अस्पताल के विरुद्ध में। हाँ। क्या बोलना चाह रहे हैं? अरे इतना रेगुलर जिस दिन से आया है एक ट्रे भर के दवा लिख रहा है लोग, 5,000 6,000 7,000। अरे इतना दवा जब तुम लिख रहा है तो कुछ तो रिकवरी होना चाहिए। लोग दवा क्या करता है हमको समझ में नहीं आता। ये दवा ले जाता है, कोई देखता है दवा चढ़ा रहा है क्या, फिर बेच देता है, उसी में फिर वही दवा लिखता है, फिर जाके मरीज लोग खरीदता है, फिर उसको देता है। अच्छा, आप डॉक्टर लोग क्या बोल रहा है? डॉक्टर क्या बोलेगा, डॉक्टर तो कुछ बोल ही नहीं रहा है। अच्छा, बोल रहा है आपका सांस का ये कंडीशन खराब था, तो आप पहले क्यों नहीं बोले कंडीशन खराब था? 2 दिन एकदम ठीक थी। कल वो गए थे हरी भैया बात करने गए थे, तो वो क्या बोला, डॉक्टर बोला कि आपका पेशेंट ठीक है, 2-3 दिन एंटीबायोटिक दिए हैं, 2-3 दिन समय लगेगा ठीक होने में। ठीक है, तो हम लोग निश्चिंत हो गए। अच्छा, आप लोगों का पेशेंट कहाँ पे है? आईसीयू में भर्ती है। आईसीयू में भर्ती है। हाँ। कब तक छोड़ेगा? छोड़ेगा पता नहीं, मेरे हस्बैंड नहीं है, थोड़ा बाहर में आ रहे हैं वो फ्लाइट से। आपका नाम? मेरा नाम प्रतिमा सिंह है। आप कौन है पेशेंट का? मैं पेशेंट की बहू हूँ। অন্যদিকে বিজেপি নেতা হরি মিশ্রা কি বলছেন শুনে নেব। আমার বন্ধু রবি প্রকাশ সিং, তার মাকে আমরা 3 দিন আগে এখানে অ্যাডমিট করেছি। মায়ের শুধু একটু শ্বাসকষ্ট ছিল, ডাক্তার বলেছিল কি পরিষ্কার আমরা 2-3 দিনে ঠিক করে দেবো, আপনি ঘরে নিয়ে চলে যাবেন। পরশুদিন এলাম, দেখলাম পেশেন্টের পরিস্থিতি ঠিক, কালকে দেখলাম পেশেন্টের পরিস্থিতি ঠিক ছিল। আর ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বলল শনিবার আমরা ছেড়ে দেবো, আপনি শনিবার সন্ধ্যাবেলা বা রবিবার সকালে নিয়ে যাবেন। আর আজকে হঠাৎ আমাকে ফোন এলো কি ভেন্টিলেশনে চাপাবো, পজিশন খারাপ আছে পেশেন্টের। আমি বললাম কেমন কি হয়েছে, তো বলছে না শরীরে হিলডুল নেই। আমি বললাম মারা গেছেন পেশেন্ট কনফার্ম, তো বলছে আপনি কি করে বললেন? আমি বলি মারা গেছেন, আমি আসছি। এখন যখন এলাম তো দেখলাম কি ওখানে মুখে একটা মোটা পাইপ ঢোকানো আছে আর বডিটা খালি ওপর নিচে হচ্ছে। হাতটা টাচ করলাম, পেশেন্ট মারা গেছে। আমি কনফার্ম হয়ে গেছি মারা গেছে। আমি বললাম তো মারা গেছে, তো বলছে না এখন ডাক্তার এসে দেখে বলবে। ডাক্তার দেখলো ইসিজি মারা গেছেন। আমি আগেই বলে দিলাম এর মানে কি কাল রাত্রির বেলায় মারা গেছেন, আজকে সকালে উনি বলছেন কি না পেশেন্ট বেঁচে আছে। পুরো এখানে টাকা কামানোর চিন্তা ভাবনা নিয়ে এই পুরো চালানো হচ্ছে। আর আজ থেকে 3 মাস আগে আমার বাবার সাথে সেম কন্ডিশন, 16 দিন বাবাকে এখানে অ্যাডমিট করেছিলাম। আর 16 দিন পরে বলছে খুব খারাপ আপনার পরিস্থিতি, পেশেন্টের অন্য হাসপাতাল নিয়ে যান। আমি মেডিকেলে নিয়ে গেলাম, বাবা মারা গেছেন। যেদিন নিয়ে গেছেন সেদিনই এখানে কোনো ডাক্তার নেই। আর 5,000 থেকে 8,000 টাকা এখানে প্রত্যেক দিন ওষুধ নেবে। যদি পায়খানার হচ্ছে আপনার 5-6 বার ভমিটিং হচ্ছে, ভর্তি হবেন 5,000 থেকে 8,000 টাকা এখানে ওষুধ নেবে। জানি না কি করে ওষুধ নিয়ে। আর যদি কোনো এখানে পেশেন্ট ভর্তি আছে আর তার বাড়িতে যদি 70 সাল 60 বছরের বা 80 বছরের কোনো মহিলা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিজেপির স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে অশান্তি, এলাকায় উত্তেজনা। পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যান্ডেল ক্যান্টিন বাজার মোড় থেকে একটি মিছিল করে বিজেপি যুব মোর্চা রাজীব ঘরামির নেতৃত্বে। আইন শৃঙ্খলার অবনতি এবং বিজেপি কর্মীদের উপর তৃণমূলের আক্রমণের প্রতিবাদে 5 দফা দাবি নিয়ে ব্যান্ডেল ফাঁড়িতে স্মারকলিপি প্রদান করতে যায় বিজেপি। পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করার জন্য 1 সপ্তাহ আগে সময় চাওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই অনুসারেই আজকে এই কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি। কিন্তু মিছিল ফাঁড়ির সামনে যেতেই পুলিশ বিশাল ব্যারিকেড দিয়ে মিছিল আটকায়। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে। পরবর্তীকালে বিজেপির মহিলা নেতা কর্মীরা ব্যারিকেড ভেঙে থানার সামনে গিয়ে প্রবেশ করে। তারপর বিজেপির বেশ কয়েকজন প্রতিনিধি দল ব্যান্ডেল ফাঁড়ি ওসির সঙ্গে সাক্ষাৎ করে এবং স্মারকলিপি হাতে তুলে দেয়। উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ, জেলা বিজেপির সহ সভাপতি গোপাল উপাধ্যায় সহ স্থানীয় নেতৃত্বরা। প্রায় 1 মাস আগে আমাদের বেশ কিছু কার্যকর্তা, একজন রয়েছে সঞ্জয় উপাধ্যায়, এরকম আরও বেশ কিছু কার্যকর্তা আছে বিজেপির, যারা এখানে তৃণমূলের উপর আক্রান্ত হয়ে, তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ে থানায় এসেছিল অভিযোগ জানাতে। অভিযোগটা নিয়ে কোনো তদন্ত তো দূরের কথা, ন্যূনতম তাদের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসা পর্যন্ত করেনি। আজকে প্রায় 1 মাস হতে চললো, এটা নিয়ে কোনো কেস হলো না, কিচ্ছু হলো না, শুধু এরকম ফেলে রাখা হয়েছে। আমরা এর আগে আমাদের প্রতিনিধিরা বারবার এসে জানতে চেয়েছে যে এগুলো এরকম পড়ে রয়েছে কেন। শুধু সঞ্জয় না, রাকেশেরও এরকম পরিস্থিতির শিকার হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে পুলিশ পুরো একবারে তৃণমূলের কথার উপর দাঁড়িয়ে যাবতীয় তদন্ত নিয়ে যাচ্ছে বা থামিয়ে রাখছে। তো আমরা সেই অনুসারে আজকে 5খানা দাবি আমাদের এই আইন শৃঙ্খলা গঠিত নিয়ে আমরা এই থানার সামনে এসেছি। কিন্তু আর এটা তো 1 সপ্তাহ আগে আমরা জানিয়েছি যে আপনাদের কাছে 5খানা দাবি নিয়ে আমরা আসবো, আপনারা তার উত্তর দেবেন, আমরা চলে যাব। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে।
হুগলি চুঁচুড়ার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 18ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9 আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা। এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। জননেতা রবীন মুখার্জির প্রয়াণ দিবস পালন হয়ে গেল হুগলি কেওটা দলীয় কার্যালয়। প্রয়াত বিধায়ক তথা জননেতা রবীন মুখার্জির 21তম মৃত্যুবার্ষিকীতে এক শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি শাহগঞ্জ তৃণমূল কার্যালয়। এই স্মরণ সভা অনুষ্ঠানে রবীন মুখার্জির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিধায়ক তপন দাশগুপ্ত, পৌরপ্রধান অমিত রায়, আদিত্য নিয়োগী, কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, সঞ্জীব মিত্র, ঝন্টু বিশ্বাস, প্রদীপ কুমার ব্যানার্জি, তারক বিশ্বাস, ভুটান চন্দ্র সহ অন্যান্যরা। প্রয়াত রবীনবাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধায়ক তপন দাশগুপ্ত ও তারক বিশ্বাস এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। একটা কথা সত্যি, রাজনীতি করে যারা নর্মালি করবে তারা একটা ধাপ অর্জন করে তারপরে উঠতে পারে, একটা ধাপ অর্জন। আর যারা কর্মী দেখিয়ে কর্মীদের বিরুদ্ধ করে, যারা কর্মীকে ভালোবাসে না, তাদের নেতৃত্ব দেওয়ার কোন অধিকার নেই। কর্মীদের জন্য তৃণমূল কংগ্রেস আছে এবং থাকবে। কর্মীরা আমাদের সম্পদ। আমি যখন রাস্তা দিয়ে যাই হুগলি জেলার বিভিন্ন গ্রামে, অনেক বাড়ির মেয়েরা কেমন আছেন দাদা, আমি হেসে বলি ভালো আছো, তুমি ভালো, আমি চিনি না। আমি তখন মনে করি যখন রাস্তা দিয়ে যাই, স্কুলের ছেলে মেয়েরা যাচ্ছে, আমাকে বলে, আমাকে দেখে বলে তপন দাশগুপ্ত যাচ্ছে, তখন আমার ভালো লাগে যে মানুষের কাছে আমি পৌঁছে গেছি। এই পৌঁছটা হচ্ছে নেতৃত্ব। আজ আমার রাজনৈতিক জীবনে কোন মানুষকে আমি ফেরাইনি। এখানে সমস্ত বিষয় রবীন মুখার্জির দীর্ঘদিনের সাথী, পুরানা থেকে আরম্ভ করে বাইশদা, নিখিলদা সবাই এসছে কেন? রবীন মুখার্জি তাদের শুধু রাজনৈতিক নেতা না, তিনি একজন অভিভাবক হিসেবে তাদের সঙ্গে এসছেন। এই বিশেষ করে এই অঞ্চল হরিবালামবাগ, ডিগ্রিপাড়া, এই অঞ্চলে দলমত নির্বিশেষে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদদের স্মরণে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
বীর শহীদের শ্রদ্ধায় রক্তদান ত্রিবেণীর শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদের স্মরণে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়ার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, পৌর কাউন্সিলর প্রশান্ত দাস ও বিশ্বজিৎ দাস, বিশেষ অতিথি সন্তোষ ট্রফি প্রাক্তন অধিনায়ক শ্রেয়াসী চক্রবর্তী। ক্লাব সদস্য ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি হয়ে উঠল অত্যন্ত সফল ও স্মরণীয়। এর জন্য আমি যে আর্টিফিশিয়াল যে দ্রব্য আছে তার জন্য করার জন্য এটার জন্য আমি 1 লক্ষ টাকা স্যাংশন করে দিলাম। আমি বলবো খুব তাড়াতাড়ি এই কাজটাকে করছি, কারণ এই স্পোর্টিং ক্লাব আমার অত্যন্ত অঞ্চলের ক্লাব। এবং হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।